আমরা একটু আগে দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি এবং আমার ফেরেশতারা, আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি দরুদ পড়ি। এটা কে বলতেছেন? আল্লাহ। কে? আল্লাহ। আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, তোমরাও কি করো? দরুদ পড়ো। এটা কার নির্দেশ? আল্লাহ। রাসূলের প্রতি তিনি একা দরুদ পড়েন না, তার আরশ আজিমে যত ফেরেশতা আছে তাদেরকে সাথে লইয়া কি করেন? দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ কিন্তু নামাজ পড়েন না। নামাজ ফরজ কার উপর? বান্দার উপর। আল্লাহ রোজা রাখেন না, রোজা ফরজ মুসলমানদের উপর। আল্লাহ যাকাত দেন না, যাকাত ফরজ ধনী ব্যক্তিদের জন্য। আল্লাহ হজ করেন না, হজ হচ্ছে মুসলমানদের উপর ফরজ, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা ইবাদত করেন, সর্বদাই রাসূলের প্রতি কি করেন? দরুদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকা তো ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েন। আল্লাহ তো এটা বলেন নাই, আমি এবং আমার ফেরেশতারা নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো। আমি এবং আমার ফেরেশতারা যাকাত দেই, তোমরাও যাকাত দাও। আমি এবং আমার ফেরেশতারা হজ করি, তোমরাও হজ করো। বলছে? বলে নাই। কিন্তু আল্লাহ কি বলতেছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আমি এবং আমার ফেরেশতারা আমার রাসূলের প্রতি কি পড়ি? সর্বদাই দরুদ পড়ি, দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়ো। সেই রাসূলের মানে, সেই রাসূলের ইজ্জতে দরুদ পড়া দরকার আছে না নাই? আছে। আমরা চেষ্টা করব দরুদ পড়ার।